আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে গরুর বট বা ভুঁড়ি রান্নার রেসিপি শেয়ার করব। আমার গরুর ভুঁড়ি বা বট অনেক বেশি পছন্দের একটি খাবার। আপনারা কে, কে এই খাবারটি পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে গরুর বট রান্না করার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল গরম করে তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কিছু পেঁয়াজ কুচি ও জিরা দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব। ১ চামচ লবণ, ১ চামচ হলুদের গুঁড়া ও ১ চামচ মরিচের গুঁড়া এবং বাটা মসলা যার মধ্যে রয়েছে রসুন, পেঁয়াজ, আদা, জিরা বাটা এবং এলাচ বাটা। আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম, এতে করে রান্নাটি অনেক বেশি মজা হবে। উপকরণগুলো নেড়ে-চেড়ে এতে সামান্য কিছু পানি অ্যাড করে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোর উপর দিয়ে যখন তেল ছাড়বে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা গরুর বটগুলো দিয়ে দিব। বটগুলো কিছু সময় মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে এভাবেই কিছুক্ষণ লো হিটে আমরা বটগুলো রান্না করব। আপনারা চাইলে গরুর বটগুলোর ঝোল ঝোল মাখা মাখাও রাখতে পারেন, আবার শুকনা ভাজি ভাজিও করতে পারেন এবং এতে আলুও মিক্স করতে পারেন। আলু মিক্স করলেও গরুর বটগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি, শুধু গরুর বট বা ভুঁড়িগুলোই রান্না করেছি। গরুর বট বা ভুঁড়ি রান্না শেষ, আমি কিছুটা মাখা মাখা ঝোল রেখেছি। এই গরুর বট বা ভুঁড়ি রুটি, গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খেতে খুব বেশি মজা লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন গরুর বট বা ভুঁড়ি। যে নামেই ডাকেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে আপনারা কোন অঞ্চলে কি নামে ডাকেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।